প্রথমে কাপড়টাকে কি করলাম, এই যে দুই ভাজে ফেললাম, দুই ভাজ করে চার ভাজ। এখানে কাপড় কয় ভাজ? চার ভাজ। হ্যাঁ, কাপড় আছে চার ভাজ। তারপর আমরা সবসময় নিচের ঝুলটা আগে কাটবো, কোমরের উপরের অংশ না। কোমরের উপরের অংশ আমরা জয়েন্ট দিতে পারবো, নিচের অংশ কিন্তু জয়েন্ট দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটার নিচের ঝুল নেবো। আমাদের নিচের ঝুল হচ্ছে 21.5। এখানে কিন্তু সেলাই কাপড় ফোল্ডিং সহ ফোল্ড আছে 1.5 ইঞ্চি সেলাই, ঠিক আছে? তাহলে এই মার্জিনগুলো আমি টেনে নিচ্ছি। এখানে একটা মার্জিন টেনে নিই। এরকম পিস করা আছে, এরকম পিস। তোমরা এখানে খাতাটা নিয়ে আসো, সব তো মুখস্থ থাকবে না, তাই না? পায়ের ঘের কত? 6 বের হয়েছে না? সেলাই সহ 1 ইঞ্চি সেলাই, 1 ইঞ্চি কিন্তু সেলাই করে থাকতে হবে। এখানে কাট করে দিতে হবে, একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। আর এখানে চড়া মেবি 13 বের হয়েছে, 13। এটা কি কাপড়টা কিন্তু আমরা আরেকটু অ্যাঙ্গেল করতে পারি। সেটা কিভাবে জানো? এটা ভাঁজ থেকে খুলে ফেলবো। এখানে কতটুকু কাপড় আছে? 4 ইঞ্চি, তাই না? আমরা যদি 3 ইঞ্চি, আমরা যদি এটাকে এক পাশ করে নিই, তাহলে আমাদের 6 ইঞ্চি। এখান থেকে কোমর পট্টিটা বের হয়ে যাবে, কোমর পট্টি বের হয়ে যাবে। তাহলে আমরা ওটাই করি, কারণ যাতে আমার কাপড়টা একটু সেফ হয়। এটাকে আমি জাস্ট নিচে দুটো লম্বা নিয়ে এটাকে কেটে ফেলতেছি। এটাকে বাড়তি অংশটাকে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে? এটাকে আলাদা করে নিলাম। এখন আমি যেটা করবো, লম্বা লম্বি কাপড় কিন্তু লম্বা লম্বি রাখছি, তাই না? দুইটা কাপড়কে একদম মেলে নিয়েছি। মেলে নিয়ে এটাকে কি করবো, এভাবে করবো 13 ইঞ্চি পর্যন্ত। সামান্য হবে। এখানে প্যান্ট হবে কত না ভালো হবে। এখন আমরা একটু বাড়তে হবে, আমাদের বাড়তি দরকার নেই। এমনিতে প্রচুর কুচি হবে, সেটা সাইজ অনুযায়ী অনেক কুচি হবে। কেমন লাগে তখন কি আমার ধরা বেশি ছিল? আচ্ছা, 13 ইঞ্চি। হ্যাঁ, 13 ইঞ্চি। এই যে পাইপটা আছে না, এই পাইপটা কিন্তু আমরা ছোট ছোট করে কেটে দেবো। কেন কেটে দেবো কেউ বলতে পারবে? এই পাইপটা হচ্ছে সেলাই করার পরে এভাবে টান খেয়ে থাকে। যদি এটা অর্ধেক অংশ আমাদের কাটা চলে যাবে, শুধু এখানে অল্প একটু থাকবে। এটা থাকলে কি হয়, কাপড়টা টান খেয়ে থাকে। আর কাপড়টা টান খেয়ে থাকলে তোমার সোজা পাটিটা সেলাইটা দেখতে ফিনিশিং আসে না। এই জন্য আমরা এই যে পাইপিংটা, মানে পাইপিং না, এটা যে পার, কাপড়ের যে পার, এটাকে একটু কেটে দেয়, অনেক একদম আলাদা করে ফেলে দেয়। এখন আমরা আবার সেম করবো। নিচে আমাদের এখানে 1.5 ইঞ্চি হচ্ছে ফোল্ডিংয়ের জন্য 1/2 ইঞ্চি সেলাই। এটাকে আবারও একটা মার্জিন দাগ টেনে নেব। তারপরে হচ্ছে এখানে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিব। আর এখানে যেটা দেখছি এটা হচ্ছে সেলাই দাগ, আর এটা হচ্ছে অ্যালাউন্স থাকবে, তাই না? বাড়তি অংশ, সেলাই বাড়তি অংশ। এখন আমরা এখানে হাই দেবো। হাই ছিল মেবি 6.5 ইঞ্চি, তাই না? হাইয়ের নিচের জুলের হাই দেবো, দেখো তো। হ্যাঁ, 6.5 ইঞ্চি। কেউ কি আসছে? এখন আমরা যেটা করবো, আচ্ছা, এখন আমরা এখানে যদি কলি দিই, তাহলে কলি দিলে একরকম কাটিং হবে। আর যদি কলি না দিই, তাহলে আরেকরকম কাটিং হবে। এখানে একটু সামান্য ব্যতিক্রম আছে। তো আমরা যেহেতু কলি ব্যবহার করছি না, তোমরা কি কলি দিতে চাও? কলিটা শিখে ফেলতে চাও? কেন মধ্যে কলি বুঝে রাখো। হ্যাঁ, পট্টি, ওই যে সালোয়ারের নিচে কলি দেয়, ওটা দিবে। তাহলে এটা সোজা থাকবে, ঠিক আছে? তারপর আমরা এটাকে এইভাবে বসাবো। কেন এইভাবে বসাবো বলো তো? এখানে একটু রাউন্ড হয়, তাহলে এখানে জায়গাটা চড়া হয়। এটাকে এভাবে বসানো যায়, এটা ব্যাপার না। হ্যাঁ, এভাবে বসানো যায়। তাহলে কি হয়, এখানে একটু কম অ্যাঙ্গেল হয়। যেভাবে নেই, এটা কোনো আমার কোনো ইস্যুস না, ঠিক আছে? এখন আমার এখানে কোনো কাজ নেই। এখন আমি কি করবো, কাটিং করবো। কাটিং, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখন আমি যেটা সেলাই, মানে যেটা হচ্ছে আমাদের কাটিং দাগ, এটা কিন্তু কাটিং দাগ, সেটা অনুযায়ী কাটিং করবো। ভালো সিজার দিল না, বুঝতে পেরেছো? এগুলো নতুন সিজার তো, মানে ইয়ে হয় না, এখনো ফ্লেক্সিবিলিটি আসবে। এখন এখানে কি করবো, একটা তীর কেটে রাখবো। তীরটা কেন কাটবো? চিহ্নিত করার জন্য। এটা আমার মিডল চিহ্নিত করার জন্য। ওই যে ওই সালোয়ারটা সেলাই করছে না, এই মিডল চিহ্নিত না করার কারণে তারা কি করছে, কুচিটা ভালোভাবে বসাতে পারেনি। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখি এখান থেকে আমাদের কোমর পট্টি বের হয় কিনা। যদি বের হয় তো ভালো কথা। আমাদের কোমর পট্টিতে আমি 32 দিয়েছি, তাই না? এটার হাইট অনুযায়ী 32 দরকার। আমরা এখানে লুজটা না ধরে করি, সমস্যা নেই। তাহলে হচ্ছে 30 ধরি। 30 হলে 15 ইঞ্চি। আচ্ছা, সেলাই ফ্লেক্স লাটেক্স থাকবে। এখানে 7.5 আসে না, না অল্পের জন্য আসে না, এটা সমস্যা নেই। কেউ একজন ওই যে ও আসতে হবে অল্পের জন্য, সামান্যের জন্য, মানে 7.5 হলো না, তাহলে 7 ধরি। ওই জন্য আমরা কী করতে পারি, জয়েন্ট লাগবে না। এটা সেলাইয়ের কাছে। তুমি সেলাই যদি যেখানে 1/2 ইঞ্চি ঢুকাবে, সেখানে 2 সুতা ঢুকালে আর 2 সুতা কিন্তু থেকে যায়। সেলাইয়ের উপরে নির্ভর করে, মানে তোমার এটা হচ্ছে নিজের দক্ষতার উপর নির্ভর করে। এটা তো এটার নাম জানি না, এটা তো আমি আঞ্জুমান হিসেবে চিনি। ঠিক আছে, যদিও কাটিংয়ের সময় কাপড়টাকে নাড়াচাড়া করতে নেই, নিজেকে ঘুরে যেতে হয়। যে কাটিং মাস্টার তাকে ঘুরে যেতে হয়। আমাদের যেটা ছোটোখাটো জিনিস, মানে আমরা একটা করে আইটেম করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, এটাকে আমরা মিডল হিসেবে চিহ্নিত করে রাখবো। এখানে মিডল হিসেবে কি করবো, চিহ্নিত করে রাখবো। তারপরে এই যে এখানে যে পায়ের ব্যাপারটা বলছি, এখানে কিন্তু পায়ের আছে। পায়েরটা যেন সেলাই করার সময় আমি একটু টুকটুক করে কেটে রাখবো। ওকে,
ও একটু নারকেল তেল দিয়ে রাখেন, মানে মেশিনে তেল আছে ছোট্ট করে। যদি আমার কাপড় বেশি থাকতো তাহলে আমি এটা পুরোটা এক পরত করে ফেলে দিতাম, ফেলে দিয়ে তারপরে তাহলে কি হলো, আমাদের উপরের অংশ শেষ। এখন আমাদের কলি কাটবো, তাই না? এটা তো ছোটো বাচ্চা, এটাকে আমরা এই জায়গাটাকে 2 ভাঁজ 4 ভাঁজে ফেলবো। 2টা লাগবে তো, তাই না? 2টা লাগবে। এই 2টাকে এটা যেহেতু ছোটো বাচ্চার, আমরা কি করবো, এটা 1.5 ইঞ্চি রাখবো। 1.5 ইঞ্চিও বেশি হয়ে যাবে, 3 চলে আসবে। দিয়ে রাখি, দিয়ে রাখলে 2 থাকলে না, আমরা বড়দের 2.5 বা 2 দিই, 3 দিলে বেশি ইয়ে হয়ে যায়। আর এটা লম্বা দিব হচ্ছে 5 ইঞ্চি। কতটুকু? 5 ইঞ্চি। তারপর এটা এখানে সামান্য এটা আমাদের সেলাই হবে 2 সুতা। যদি ধরি আমরা যে সুতা হিসাব করলে 2 সুতা আসবে, এটা এখানে একটু 2 সুতা একটু মানে সোজা রাখি, তারপর এটাকে জাস্ট মিলাই দেবো, এটা সেলাই সুবিধার্থে। এটা কাটার পরে আমরা এখানে একটু সামান্য এই যেটাকে একটু সামান্য করে রাউন্ড করে দিলাম, মানে কোনাটাকে যেন কোনাটা না দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে অংশগুলো একটু মিলাই, এটা হচ্ছে এখানে আসবে। এই যে আর এটা 4 বাজে আছে না, এটাকে আমরা 4 বাজে ধরি, তাহলে আমরা কুচির অংশটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে অর্ধেক কুচি হচ্ছে না এখানে, অর্ধেক কুচি হচ্ছে। ঠিক আছে, আমার সালোয়ার কাটিং শেষ। এন্ড তোমরা যদি সূত্র ব্যবহার করে করো, তাহলে এটার যে সূত্রের জায়গা, ওই সূত্রের জায়গায় তুমি শুধু মাপটা চেঞ্জ করবে, সংখ্যাটা বড় ছোট যাই হোক না কেন সংখ্যাটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে। খুব কঠিন, কিন্তু দাগগুলো আগে মেনটেন্স করবেন যে আমি প্রথম কী কাজ করবো, তারপরে কী করবো, তারপরে কী করবো, এভাবে করে যদি মাথায় রাখে তাহলে কিন্তু এটা সহজ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।